মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ বেতারে এমন একটি ঘোষণা শুনে পুরো বাংলাদেশ। ইতিহাস বদলে ফেলা এই ঘোষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরীফুল হক ডালিম। মেজর ডালিম নামেই তিনি বেশি পরিচিত। ৭৫-এর ১৫ আগস্টের সেই ঘটনার পর বেশ কয়েকবার দেশের ক্ষমতার পট পরিবর্তন হলেও কোনো খোঁজ মেলেনি মেজর ডালিমের। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ডালিমকে দেশে আনার চেষ্টার কমতি রাখেনি, কিন্তু তাদের সব চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই ধরা ছোঁয়ার বাইরে থেকে যান এই গেরিলা যোদ্ধা। লোকচক্ষুর আড়ালে থাকলেও তার প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ ছিল আগাগোড়াই, কারণ ইতিহাসের অনেক অজানা প্রশ্নের উত্তর তিনি জানেন। সম্প্রতি সেই মেজর ডালিমকে দেখা যায় একটি লাইভ টক শোতে। তার শো দেখতে একসঙ্গে যুক্ত ছিলেন ৮ লাখ মানুষ। ৫০ বছর পর সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে প্রকাশ হন মেজর ডালিম। এ সময় তিনি জানান, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন যে স্বৈরাচারী আচরণে মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এই লাইভেই সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেন, আপনি জাতির সূর্য সন্তান, আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। এই শোতেই মেজর ডালিম নতুন প্রজন্মকে সাধুবাদ জানান এবং তার কথা থেকে মনে করা হচ্ছে দেশের মানুষ চাইলে তিনি দেশে ফিরবেন। কারণ ২৪-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাল্লাহ। ঢাকার মালিবাগের ছেলে শরীফুল হক ডালিমের জন্ম ১৯৪৬ সালে। বিএসসি গ্র্যাজুয়েট ডালিম ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগ দেয় তিনি ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে ১৯৭৪ সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে চাকুরিচ্যুত হন মেজর ডালিম। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তাকে সেনাবাহিনীতে পুনঃনিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি করা হয়। ১৯৭৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। ১৯৮০ সালে লন্ডন হাইকমিশনের সাথে তিনি অ্যাটাচড হন। ১৯৮২ সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৮ সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পোস্টেড হন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন ডালিম। ব্যক্তিজীবনে তিনি একটি কন্যা সন্তানের জনক। তার স্ত্রী নিম্মি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন ২০০৫ সালে। মেজর ডালিমের ছোট ভাই বীর বিক্রম কামরুল হক। মুক্তিযুদ্ধে তিনি যে বাহিনীর সদস্য ছিলেন সেই ক্র্যাক প্লাটুনের নাম অনেকেরই জানা। এই গেরিলা গ্রুপটি ঢাকা শহরে অবিশ্বাস্য দুঃসাহসিক অপারেশন করে খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করে। ঢাকা শহরের প্রায় সবকটি দুঃসাহসিক অপারেশনের হোতা ছিল কামরুল হকের দুর্ধর্ষ গেরিলা গ্রুপটি। তারেক আহমেদ, কালবেলা।